মুসলিম বোনেরা কলেজ থেকে বের হয়, ভাইয়েরা রাস্তার পাশে বসে থাকে, পাথর মারে, কঙ্কর মারে, সিটি বাজায়, বিভিন্ন ভাবে আহ্বান করে গুনার দিকে। আরে আমরা তো ইতিহাসে পড়েছি, আটলান্টিক মহাসাগরের পরে মুসলমান একজন বোন যদি আর্তনাদ করে সারা পৃথিবীর মুসলমানদের উপরে ঈমানের ফরজ হয়ে যায়, ওই বোনের ইজ্জত রক্ষা করা ঠিক কিনা বলা। কিন্তু আজকে মুসলমান ভাইদের হাতে আরেক মুসলিম বোনের ইজ্জত লুণ্ঠন হয়ে যায়। এই দুঃখ আর কার কাছে বলবো? যখন ডাক আসবে তখন মুসলমান ভাই দুর্বল পয়েন্টে থাকবে। তোমাদের কাছে হাত জোড় করলাম, আজকে থেকে আমার হাত দ্বারা কোনো মুসলমান বোনের ইজ্জত যেন লুণ্ঠন না হয়। আমার হাত দ্বারা একমাত্র দিন ইসলাম, আল্লাহর মনোনীয় পছন্দনীয় ধর্ম দিন, এই দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে ইনশাআল্লাহ। মায়ানমারে গেছি গোপনে, 37 লাখ টাকা আমার সাথে আছে, সাহায্য করতে গেছি। সেখানকার লোকেরা কি বলে, হুজুর ওপেন যাইতে পারবেন না, ভিসা নাই। গরুর ব্যাপারী সাজেন, যাইতে পারবেন। মায়ানমার থেকে গরু আসে, ব্যাপারীরা যাইতে পারে, আসতে পারে, কাট আছে, কাট দে। কয়েকটা খুঁতি লাগান, লুঙ্গি পরাইছে, খুঁতি লাগাইছে, খুঁতির ভিতরে টাকা, শার্ট পরাইছে, মাথায় গামছা পেঁচাইছে, হাতে দিছে একটা লাঠি, গরু খেদা। এইভাবে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে 3 জন চেয়ারম্যান স্বাগতম জানাইছে। একজন চেয়ারম্যানকে, হুজুর আমার এলাকায় আসেন, 300 মুসলিম নারীকে ধর্ষণ করতে করতে বৈদ্যরা সকলের পেটে বাচ্চা। ও শান্তি। থানা চান্দিনগর নিবাসী যুবক ভাই, কলেজ ভার্সিটির যুবক ভাই, মাদ্রাসার যুবক ভাই, হাই স্কুলের যুবক ভাই, ওই বোনগুলোকে তোমার হাতে তাদের ইজ্জত রক্ষা করতে হবে। তোমাদের হাতে ওই গর্তের ভিতরে নিজ চোখে দেখে আসছি 300 বোনের পেটে বৌদ্ধদের বাচ্চা। বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। সেই বোনে, সেই হাতে তোমরা মুসলিম বোনের গায়ে টাচ করো। তওবা করো, আজকে থেকে তওবা করো। পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। তোমাদের যৌবন দ্বারা দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে, ফেরাউন পরাজিত হবে। এই ফেরাউন অং সান সুচিকেও ডাইরেক্ট জবাই করতে হবে। এই ফেরাউন নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝুলাইতে হবে। 17টি মসজিদ শহীদ করে দিতেছে। আজকে মোবাইল খুলুন, সবাই ইউটিউব খুলুন, দেখেন নাই কিভাবে বেকু দিয়া মসজিদগুলো শহীদ করতেছে? একটা না, দুইটা না, 17টি টার্গেট করেছে। এইভাবে মসজিদ মাদ্রাসা শহীদ করে দিবে। আল্লাহ, আমরা মুসলমান জীবিত থাকবো, লাভটা কি হবে? সুতরাং আল মুসলিম আহুল মুসলিম, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। টোটাল মুমিন পরস্পরে ভাই ভাই, বোন বোন, একটা বোন। প্রশান্ত মহাসাগরে যদি চিৎকার করে চান্দিনার সকল ভাই তার ইজ্জত রক্ষা করবে, পারবো না ইনশাল্লাহ। फना फिल्लाह की तह में बका का राज मुस्बर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है। আমি যে কবিতাটা বললাম হিন্দি ভাষায়, টিপু সুলতান, টিপু মেট্রিক পাস স্কুলের একটা ছাত্র ছিল। হিন্দুস্তানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধ কে করবে, কে মাঠে নামবে, কে শুরু করবে? ব্রিটিশের বিরুদ্ধে। আলেম সাহস পায় না, মুফতি সাহস পায় না, কেউ সাহস পায় না। মেট্রিক পাস টিপু 18,000 স্কুলের ছাত্রদেরকে নিয়ে 1792 থেকে 1799 মহীশূর রাজ্যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এই টিপু সুলতান যখন শহীদ হয়ে যাবে, তার সেনাপ্রধান গাদ্দারি করেছে মীর সাদেক, ব্রিটিশ থেকে টাকা পয়সা খেয়ে গাদ্দারি করেছে। ফাইনাল যুদ্ধের সময় এই গাদ্দার সেনাপ্রধান মীর টিপু সুলতানের পেটের ভিতরে তলোয়ার ঢুকাইয়া দিছে। যুবক ভাই, এই মেট্রিক পাস টিপু সুলতান যখন তলোয়ার পেটের ভিতরে ঢুকে গেছে,
বাম হাতে ওই সময় ভয় পায় নাই, নৈরাশ হয় নাই, যে আয়াতটা শুরুতে আমি পড়েছি। বাম হাতে তরবারি টান দিয়ে বের করে ফেলছে, রক্ত ফোয়ারার মতন বের হচ্ছে। কালিমায়ে শাহাদাত আঙ্গুলটা ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিছে। রক্ত বন্ধ করে মেট্রিক পাস টিপু বলতেছে, গদ্দার মীর সাদেক সুনলো शेर के एक दिन की जिंदगी, এই কবিতা শেষের অংশ। গিদড়কে 100 সালা জিন্দগি সে বেহতর হয়, শিয়াল কুকুরের মতন 100 বছর বেঁচে থাকবি লাভ নাই। সিংহের মতন হুঙ্কার দিয়ে আত্মাটা শুদ্ধি করে কালিমার পতাকা উঁচু করার জন্য এক মুহূর্ত বেঁচে থাকে, শহীদ হয়ে যাব। 100 বছর শিয়াল কুকুরের জীবনের চেয়ে এক মুহূর্তের জীবনটি হবে উত্তম। হাতুড়ান হাতুড়ান। আল্লাহ আমাদেরকে হাটে ঘাটে মৌত দিও না, আমাদেরকে শাহাদাতের মৌত দিও। হাত নামাও, হাত নামান। সকল যুবক ভাই, যদি মাতৃভূমির জন্য আরেকবার যুদ্ধ করতে হয়, কালিমার পতাকা উঁচু করার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আরেকটা যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে করতে যদি আমরা শহীদ হইতে পারি, আমি বুখারী পড়াই, মেশকাত পড়াই, দাউদকান্দি ব্রিজের পরে কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়, জসিমউদ্দিন রহমানী সাহেব আমাদের ওখানে পড়াবে, এখনো পড়ায়। রমজানের পর থেকে 5 পারা বুখারী পড়াবে। যারা আমাদেরকে ভালোবাসেন সেখানে ভর্তি হবেন দাওরায়, দেখবেন কিভাবে আমরা ব্যাখ্যা করি। সেখানে কিতাবে স্পষ্ট লেখা আছে, রক্ত জমিনে পড়ার সাথে সাথে সমস্ত বড় গুনাহ মাফ হয়ে যায়। শহীদের রূহটা কোথায় যায়? রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যায়, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যায়। তাৎক্ষণিক। কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই, 4টা কঠিন ঘাটি শহীদের নাই। সারা দিন গাছের ডানায় ডানায় বিচরণ করে, দৌড়াদৌড়ি করে, এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল। রাত্রে থাকবে কোথায়? শেষ, দেখো শেষ, কথা শেষ। তাহতাল আরশ কানাদিল, আল্লাহর আরশে কুরসির নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। খেরকুটার পাখির বাসা না, স্বর্ণের পাখির বাসা। ওই শহীদের রূহটা সারাদিন বিচরণ করবে গাছের ডালে ডালে, রাত্রে এসে আল্লাহর আরশে কুরসির নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করুক, শহীদ হয়ে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা। উঠবেন না গো, হুজুর চলে আসতেছে। ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।